বন্ধুগণ, এখন মাঠ ভরা খালি শস্য খ্যাত আর শস্য খ্যাত, হলুদ আর হলুদ। একটা লোক বাংলাদেশে বাড়ি, মেলার দিন ধরিয়া বিদেশে ছিল, টাকা পয়সা নিয়ে বাড়ি আইছে। বাড়ি আসে এই শস্য ক্ষেতের মধ্যে রেস্টুরেন্ট বানাইয়া রাতারাতি ভাইরাল। আসেন সেই ভিডিওটা দেখি, রিয়াকশন দিই। আসছে ভিডিওর পর ভিডিও করছি। পুরো সরিষা ক্ষেতে রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছেন প্রবাস ফেরত মিন্টু মিয়া। সরিষা ক্ষেতের মাঝে চেয়ার টেবিল আর ছাতা বসিয়ে তৈরি করেছেন ব্যতিক্রমী এই রেস্টুরেন্টটি, যেখানে ফুলের ঘ্রাণ তো বটেই, খাওয়া দাওয়ার পাশাপাশি উপভোগ করা যাবে সরিষা ক্ষেতের মনোরম প্রাকৃতিক দৃশ্য। পরিবেশটা আসলে অনেক ভালো। এখানে আমরা এরকম আসলে আগে কখনো পাই নাই। প্রাকৃতিক ভাবে বসা যাইতেছে এখানে, আবার খাবারের মানও খুব ভালো। এখানে অল্প দামে অনেক ভালো খাবারের আইটেম করছে দেখা যাচ্ছে, তো আসলে এখানে ভালো লাগবে অবশ্যই। 12 বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে এলাকায় একটি মুদির দোকান নিয়ে ব্যবসা শুরু করেন প্রবাস ফেরত মিন্টু মিয়া। নেত্রকোনা ঈশ্বরগঞ্জ রাস্তার পাশে নিজের সরিষা ক্ষেতে কিছু একটা করার চিন্তা ভাবনা করতে থাকেন মিন্টু। সেই ভাবনা থেকেই মাসখানেক আগে নিজের সরিষা ক্ষেতে চেয়ার টেবিল আর ছাতা বসিয়ে গড়ে তোলেন ব্যতিক্রমী এই রেস্টুরেন্টটি। পরিবেশটা খুবই চমৎকার, আর বিকাল দেখতে প্রচুর মানুষ হয়, প্রচুর মানুষ, যেটা আসলে বলার বাহিরে, একদম অনেক মানুষ হয়। যা বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগে। ফেসবুকে দিয়ে যা সবসময় মিন্টু কফি হাউস এরকম 1000 টাকা খরচ করেও এরকম প্রাকৃতিক পরিবেশে আপনি কোথায় বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না। প্রথম দিকে পাড়া প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তার রেস্টুরেন্টটি নিয়ে উপহাস করলেও সরিষা রেস্টুরেন্ট এখন লোকসমাগম দেখে তারা সবাই বেশ খুশি। প্রতিদিনই তার সরিষা ক্ষেতের রেস্টুরেন্টে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও দর্শনার্থী। এখানে আমার ফ্যামিলি নিয়ে আসলে আইসা খুবই ভালো লাগতেছে। আশা করি পরবর্তীতে আরো এটা আরো সুন্দর হবে। আমরা সেটা রাস্তা থেকে দেখি, কিন্তু এখানে এরকম একটা রেস্টুরেন্টের মতো পরিবেশ তৈরি করাটা, এটা অন্য এই ইউনিক একটা আইডিয়া আর কি। মিন্টু মিয়া জানান, দুবাই ও বেঙ্গালুরে সুপার শপে বেশ কিছুদিন কাজ করেছিলেন তিনি। দেশে ফিরে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতেই গড়ে তোলেন ব্যতিক্রমী এই রেস্টুরেন্টটি। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত অবধি সরিষা ক্ষেতের রেস্টুরেন্টে দেখা যায় মানুষের আনাগোনা। প্রতিদিন রেস্টুরেন্টে বেচা বিক্রি আছে প্রায় 10,000 টাকার। ব্যতিক্রমী এই রেস্টুরেন্টের মাধ্যমে একটি সফল ব্যবসা গড়ে তোলার পাশাপাশি পরিচিতজনদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে বলেও জানান প্রবাস ফেরত মিন্টু মিয়া। মাথা থেকে চিন্তা ভাবনা আসলো যে সরিষা ক্ষেতের ভিতরে মাথায় 4-5টা ছাতা দেব। ছাতা দেওয়ার পরে এখানে রাস্তা রাখলাম, সবকিছু রাখলাম। মানে আইডিয়াটা প্রথম যখন করি, তো সবাই অনেকেই পাগল টাগল ডাকছে আমাকে, যে পাগল ডাইনো কি করে এই সেই। কিন্তু দেখা গেছে এখন বর্তমানে যে পরিবেশ আছে, সব জেলা থেকে মানুষ এখানে আসতেছে, আইসা এই ফটো তুলতেছে, ভিডিও করতেছে। অনেক মানুষের ভিডিও দারুণ করে এই এখানে ভাইরালও হয়ে গেছে। খাওয়া দাওয়ার পাশাপাশি মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায় বিধায় মিন্টুর রেস্টুরেন্টটি নজর কেড়েছে সবার। রেস্টুরেন্টে আসা এলাকাবাসী ও দর্শনার্থীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে রেস্টুরেন্টটি সম্পর্কে জেনে মিন্টুর রেস্টুরেন্টে এসেছেন অনেকে। সরিষা ক্ষেতের প্রাকৃতিক পরিবেশে এমন রেস্টুরেন্ট আর কোথাও দেখেননি তারা। রেস্টুরেন্টের খাবারের দাম ও মানও ভালো বলে জানান ঘুরতে আসা দর্শনার্থীরা। সবচেয়ে ভালো প্লেস যদি আমি বলি, তাহলে আমি ফার্স্ট টাইম এরকমই দেখেছি যে সরিষার ক্ষেতের মাঝখানে একটা রেস্টুরেন্ট, এটা খুবই রেয়ার, পাওয়া যায়ই না। শেষ হলো ভিডিও দেখলাম, শুনলাম, জানলাম, অবগত হলাম কি বাংলাদেশের একটা লোক অনেকদিন ধরে বিদেশে ছিল, বাড়ি এসে কি করি চার দোকান শুরু করলো। এবং চার দোকানের আশপাশ দিয়ে পুরো মোটামুটি এখন বর্তমানে শস্যের সিজন, হলুদ খ্যাত, মানে শস্য ভরা মাঠ ভরা শস্য খ্যাত, সেই খ্যাতের মধ্যে ছাতা এবং টানায় মানে রেস্টুরেন্টের মতন তৈরি করে ফেলাইছে। আর প্রথমে কেউ আইসে, আস্তে এখন প্রতিদিন 10,000 20,000 টাকা কেনা চাওয়া হয়। বিশাল ব্যাপার, ভাইরাল ভিডিও দেখলাম, শুনলাম, জানলাম। আরও নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমি যাতে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আসছি নতুন আর এক মজাদার ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভুল ত্রুটি ক্ষমা করবেন।